আল্লাহর পরিচয় এটা বৈজ্ঞানিক ব্যাপার। আমি অনেকগুলো আয়াত পড়েছি এখানে। আল্লাহ পাক এটা বলছেন ফিতর, মানুষের নেচার, মানুষের স্বভাবের মধ্যে, নেচারের মধ্যে আল্লাহর পরিচয় আছে। আমাদের প্রত্যেকের, আমরা তো মুসলমান, আমাদের তো আছেই। আপনি একজন হিন্দুর সাথে কথা বলে দেখেন, একদম একটা নাস্তিকের সাথে গিয়ে কথা বলে দেখেন, বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা প্রগতিশীল, নিজেকে গর্ব করে, কমিউনিস্ট মনে করে, বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটা প্যান্ট শার্ট পরে, চুলটাকে খোলা রাখে, হুজুরদেরকে ঘৃণা করে, রাজাকার আর জঙ্গি বলে সবাই আমাদেরকে, নিজেকে খুব সে স্মার্ট মনে করে, তার সাথেও একান্ত কথা বলে দেখেন। প্রত্যেকের জীবনের মধ্যে একবারে নিজের যে ব্যক্তিগত অনুভূতির জায়গার মধ্যে সে একটা জায়গায় সে কিন্তু অসহায়, এবং সে ভাবে যে একজন আমাকে হয়তো রক্ষা করতে পারে। কথা বুঝে আসে না এমন আপনাদের? হ্যাঁ, প্রত্যেকের জীবনে এমন কিছু লাইফ হিস্ট্রি আছে। প্রত্যেকে এই তো মানুষের সামনে আসছে প্রফেসর হিসেবে, প্রগতিশীল হিসেবে, মডার্ন হিসেবে, কিন্তু তার ভিতরে, তার ঘরে বাসায় কোনো না কোনো সময়ে সে এমন এক অসহায় হয়ে যায়। সে বুঝে যে এখানে কেউ না কেউ আছে, আমি যাকে অস্বীকার করতেছি, কেউ না কেউ আছে যার কাছে আমার ফিরে যেতে হবে, কেউ না কেউ আছে যিনি আমাকে উদ্ধার করবে, কেউ না কেউ আছে যিনি আমাকে ধরবে, আমাকে জবাবদিহি করতে হবে। এই একটা অনুভূতি সবার মধ্যে আছে। এই অনুভূতিটাকে সে কাজে লাগিয়ে যে ঘোষণা দিবে বিশ্বাসের, এই সাহসটা সে করতে পারে নাই। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যারা সাহস করে ঘোষণা দিয়েছি আমানতু বিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাই জ্ঞানী, আমরাই সফল, আমরাই হচ্ছে মানব জাতির আসল, আমরা রহস্য উদ্ঘাটনকারী, আমরা শিক্ষিত সমাজ। কথা ঠিক না বেঠিক? এটা আল্লাহ পাকের কারিশমা। দুনিয়াতে যারা শিক্ষিত, আল্লাহ পাক তাদেরকে আল্লাহর পরিচয় দেয় নাই। আর যারা সাধারণ মানুষ, তারা কিন্তু আল্লাহর পরিচয়কে তারা উদ্ঘাটন করতে তারা পেরেছে। সুবহানাল্লাহ।